হ্যালো বন্ধুগণ, তোমাদের यूट्यूब चैनले সকলকে স্বাগত। मेरा जो नॉन बेंगली व्यूअर्स है उन लोगों का भी स्वागत है, चैनल आप लोगों का भी है। চলো কিছু জিনিস বলে রাখা ভালো, একটু সময় আগে বলে দিচ্ছি, পরে কথাটা একটু মিলিয়ে নিও, দেখো কি হতে চলেছে। কারণ আজকের ডেটে আমি গতকালকেও বলেছি যে আমি অনেক আগেও বলেছি বেশ কয়েকটা ভিডিওতে, থাম্বনেল চেক করে দেখে নেবে যারা নতুন চ্যানেলে আসছো, স্ক্রল ডাউন করে। তো দেখো আমি বলেছিলাম, এখনও বলছি যে, এবং সবাই তোমরা আজকের ডেটে জেনে গেছো যে মানে এই প্যানেলটার কি অবস্থা। আমি অনেক আগে বলেছিলাম যে প্যানেলটা কিন্তু সংকটের মুখে। আজকে এই প্যানেলটা যে কতটা চ্যালেঞ্জিং, এই প্যানেলটা কতটা চ্যালেঞ্জড প্রত্যেকটা ব্যাপারে, সিট কমিয়ে দেওয়া বলো, মানে সিট ডিক্রিজ বলো, কাস্ট ক্যাটেগরি বলো, সব কিছুতে ঠিক আছে, এই প্যানেলটা অদ্ভুত একটা দিকে রান করেছে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, আমি যেহেতু কোনো ক্যাটেগরাইজ না করেই বলি, আমি যে যারা মনে করছে যে আমি ফ্রেশারদের পক্ষে বা আমি কারোর পক্ষে না, আমি নিউট্রালি কথা বলছি। আমি আজকেও বলছি, যেহেতু 2016 যারা ইন সার্ভিস যোগ্য, যারা অনেস্টলি চাকরিটা পেয়েছিলেন, যেহেতু ওনাদের কেসটা সুপ্রিম কোর্টে চলে গেছে, আমি এক্ষেত্রে একটা জিনিস মেনশন করতে চাই যে 2016 যারা যোগ্য ইন সার্ভিস, তোমরা বা আপনারা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেহেতু চলে গেছেন, তো সেহেতু এই জিনিসটা, এই অধিকারটাকে ছিনিয়ে নেওয়ার এইটা প্রাইম মোমেন্ট, দেরি করলে হবে না। এটা একটা ইস্যু। দ্বিতীয় কথা হচ্ছে, এই প্যানেলে যে সমস্ত বঞ্চিত ফ্রেশার্সরা ঢুকতে পারোনি, জেনারেল ক্যান্ডিডেট, মেল সাবজেক্ট যেগুলো মাদার, আমি বলেছিলাম একটা ভিডিওতে আগে, মাদার সাবজেক্টে, আমি বলবো যে এই প্যানেলে নাম আসেনি বা ঢুকতে পারোনি, এজন্য নিজেদেরকে ধন্যবাদ জানাও। একদম বাস্তব বলছি। আর যারা এদিক ওদিকভাবে কোনো রকমের বাই চান্স লাকিলি কপাল জোরে ঢুকে বসে আছে, আমি আবার বলছি, এই প্যানেল কিন্তু টিকবে না। এই প্যানেল টিকতে পারে না। আজকে না হয় কালকে 10 বছর পরেও এই গল্পটা একই হবে, ঠিক যেমনভাবে 2016টা 26-এ এলো, সবার চোখে, সবার সম্মুখে। কারণ তোমরা এবার কমেন্ট বক্সে ঢুকে কমেন্টটা করে দেবে, স্যার সব সেটিং আছে, সুপ্রিম কোর্টে যে বসে আছে সব। সময় বদলায় বন্ধুগণ, সময় থেমে যেমন থাকে না, সেরকম আজকের ডেটে সুপ্রিম কোর্টে যে বসে আছে, আজ থেকে 5 বছর পরে সে বসে থাকবে না। এটা মাথায় রাখো, এইটা মাথায় রাখার সময় এসেছে, এটাকে নিয়ে ভাবার সময় এসেছে। বি পজিটিভ। আমি নেগেটিভ কিছু বলছি না। আমি আবারও রিপিট করছি, 2016 যারা ইন সার্ভিস যোগ্য, তারা সুপ্রিম কোর্টে যেহেতু কেসটা চলে গেছে, ওনারা রিকোয়েস্ট করছে হাত জোর করে যে আপনারা আপনাদের জিনিসটা ছিনিয়ে নিন। যারা অনেস্টলি, যারা টেন্টেডদের জন্য আজকের ডেটে এই জায়গাটা এসে যারা ফেস করছেন বা করছো, আমার প্রচুর বন্ধু সহকর্মী মানে প্রচুর আছে আমার, আমি তাদের উদ্দেশ্যও বলছি যারা ভিডিওটা দেখছো এই সময়, 16 যারা যোগ্য বঞ্চিত ইন সার্ভিস যারা, আর যারা ফ্রেশার্স রয়েছে, আমি তাদেরকে বলছি, এই প্যানেলে নামটা আসেনি, খুব ভালো কাজ হয়েছে, একটু খারাপ হয়নি, হতাশ হয়েও না, বাকিটা সময় কথা বলবে। আমি আজকের ডেটে বসে বলে রাখছি যে 2026-এর এই প্যানেলটা 2031-এ গিয়ে পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে কি যাবে না, এটা কেউ বলতে পারি না, হতেই পারে, সেক্ষেত্রে মার্সিটা হবে না। তাই এই সময় উচিত 16 যোগ্যরা ছিনিয়ে নাও। যদি আপনারা বা তোমরা যদি এই জিনিসটা করে দেখিয়ে দিতে পারো না, তাহলে এই প্যানেলটা এমনি ইনভ্যালিড হয়ে যাবে আরামসে। কারণ এইখানে যেটুকুনি আপডেট রয়েছে, এই ওয়েটিং লিস্টে কিছু সংখ্যক 20% বাদ দিয়ে বাকি টোটালি টেন্টেড ঢুকে বসে আছে। এবং এইখানে একটা কথা বলে রাখি, যারা লোকোমোটর ডিসেবলড, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, এদের কোনো জায়গা হয়নি, এরাও চান্স পায়নি ঠিক জেনারেলদের মতো। সেই জন্য আমি একটা কথা বারবার বলে রাখছি যে সময় চেঞ্জ হবে। আজকের ডেটে সর্বোচ্চ আদালতে যে বসে আছে সে থাকবে না, এটা একটা পয়েন্ট গেল।
দ্বিতীয় পয়েন্ট, কোনো এক আইনজীবী এসএসসি ডিফেন্স লয়ার, আমি নাম উচ্চারণ করছি না, আমি একদম ওপেন বলছি, আমার নামটা উচ্চারণ করতে ঘেন্না হচ্ছে, ও বলেছিল, এবং সেটা আমরা দেখতে পেয়েছি যে 11-12 এই প্রসেসটায় ম্যাক্সিমাম যারা ইন সার্ভিস এবং যারা 2016 যারা টোটাল মোটামুটি মোরাললেস প্যানেলে আছে, কিছু যোগ্য বঞ্চিত ওয়েটিং লিস্টে আছে, সেটা আমি জানি। তাদের উদ্দেশ্যও বললাম যে 16 যারা তারা ছিনিয়ে নাও সুপ্রিম কোর্ট থেকে। তো আমি সেই জন্যই বলছি, তাই যদি হয় তাহলে পরিসংখ্যানটা কি বলে? পরিসংখ্যান এটাই বলে না যে 9-10-এ যে প্রসেসটা ইন হতে চলেছে ভবিষ্যতে, তাহলে সেখানে কাদের যাওয়া উচিত, কাদের থাকা উচিত? যোগ্য ফ্রেশার্স, 2025-এর ক্যান্ডিডেট যারা। কোনো এক আইনজীবী এটা বলেছিল, যারা ধরার তারা ঠিক ধরে নিচ্ছ, আমি বুঝতে পেরেছি। একটুখানি এটা লাগালেই চলবে, সবাই জানো, আমি নামটা বলছি না, আমি চাইছি না বলতে, বিশ্বাস করো, আমার ঘেন্না হচ্ছে। যদি তার কথাটাই যদি হয়, যদি সেইভাবে যদি প্রসেসটা এগোয়, তাহলে আমি আজকে এটা গ্যারান্টি দিতে পারি যে 9-10-এর যে প্রসেসটা ইন হতে চলেছে সেখানে যোগ্য ফ্রেশাররা ঢুকবে। সেক্ষেত্রে কী হবে, 11-12-এর মতো যদি একই রাস্তায় হাঁটে 9-10-এর প্রসেসটাও, তাহলে ব্যাস, পরিষ্কার লিখে নাও, এই প্যানেল পরিষ্কার ক্যান্সেল হবে। লিখে রাখো খাতা পেন নিয়ে, আজকের ডেটে আমি বলে দিলাম। এক্ষেত্রে কি হওয়া উচিত বা কি করাটা উচিত সরকার কমিশনের? 9-10 ভেরিফিকেশন যেটা লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, এগুলো বের করা উচিত। যে ষড়যন্ত্র করে কাট অফটাকে অতটা বাড়িয়ে রেখেছে, এটা করা উচিত। যদি না করে, পুরো গল্প। আর এই প্যানেলটা 2026, ঠিক আছে, এটা অলরেডি হাইকোর্টে কিন্তু কেস হয়েছে, একটা দুটো নয়, প্রচুর কেস আছে। এই প্যানেলটা বিভিন্ন গ্রাউন্ড থেকে কেস, প্রত্যেকটা গ্রাউন্ড লজিক্যালি স্ট্রং। এই যে প্যানেল আপ যেটা হয়েছে তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ না, এই প্যানেলটা নিয়ে হাইকোর্টে টোটালি চ্যালেঞ্জ হয়েছে এবং প্রচুর কেস হয়েছে, একটা দুটো নয়, মাল্টি কেসেস আর ফাইল্ড। বলে দিলাম এটা অলরেডি হাইকোর্টে কেস হয়েছে এবং শুনানিও হবে। এবার তোমরা একই কথা বলবে না যে স্যার সেটিং সুপ্রিম কোর্টে গিয়ে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক হলো, এখন মানলাম 2026-এ সুপ্রিম কোর্টে সেটিং, মা বাড়িতে গেল, মামা সাইন করে ঠিক করে দিল, বাস ফাইন। 2026-এর পরবর্তী যে সময়টা আসতে চলেছে সেখানে গিয়ে কিন্তু কেসটা আবার খাবে। লিখে রাখো, আমি খুব অ্যাডভান্স বলছি, একদম অনেক অ্যাডভান্স তোমাদের মানে বলে দিলাম এই জিনিসটা। সেই জন্য আমি বারবার একটা কথা বলছি, বারবার একটা কথা তোমাদের বলছি যে বি পজিটিভ। সময়ে ঘোরে, সময়ে চেঞ্জ হয় এবং চেঞ্জ হবে, পুরো জিনিসটা না পাল্টি হয়ে যাবে, এটুকুনি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি। তাই একটু পেশেন্স আরও রাখতে হবে, যে কোর্টেই যাক, যেখানেই যাক। আর 10 নম্বর যেটা বলেছে ওটা তো বলেছে ক্যান্সেল, 10 নম্বর। এবার একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি যে রিপ্যানেল বা এটা থেকে বলা কথা যে 10 নম্বর ক্যান্সেল মানে কিন্তু এটা আরেকটা দিকে টার্ন নেয়, এক্সাম, আবার এক্সাম নতুন করে হতে পারে। বেশ খানিকটা ওই রাস্তায় হাঁটছে আজকের ডেটের যে পরিস্থিতিগুলো। আরেকটা পয়েন্ট বলে রাখি, যেটা আমি বলেছিলাম বারবার, আজকেও বলছি, যেহেতু 2016 এবং 25 যে রুলস যে চ্যালেঞ্জ যে কেসটা হয়েছে সুপ্রিম কোর্টে, এই কেসটা কিন্তু মারাত্মক, আমি গতকালকে বলেছি, আজও বলছি, মারাত্মক একটা ভ্যালিড জায়গায় রয়েছে। এটা পজিটিভ একটা ফিডব্যাক কিন্তু আসতে চলেছে। সেক্ষেত্রে রেজাল্ট বা কনসিকুয়েন্স ফল যেটা একই দিকে টার্ন নিচ্ছে, পুরো প্রসেসটা ক্যান্সেল, পুরো জিনিসটা ক্যান্সেল, মানে আবার নতুন করে প্রত্যেকটা ওয়ার্ডের আগে লাগাতে হবে, এক্সাম, ঠিক আছে, প্রসেস, 9-10-এর আবার নতুন করে, হ্যাঁ, সেকেন্ড লিস্ট বা এরকম ভেরিফিকেশন লিস্ট। এই যে গল্পগুলো এই দিকেই কিন্তু হাঁটছে। এই মুহূর্তে বসে ফ্রাস্ট্রেশন করা বা টেনশন নেওয়ার কোনো এখনও সিচুয়েশন তৈরি হয়নি, মানে হয়েছে কিন্তু ওয়ে আউটগুলো আছে। আমি সলিউশনগুলো জাস্ট বললাম। আমি আজকে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বললাম। ফার্স্ট পয়েন্ট আজকের ভিডিওতে আমি এটা বললাম যে 2016-র যোগ্য, যেহেতু সুপ্রিম কোর্টে কেস চলে গেছে, ছিনিয়ে নিক অধিকার। নাম্বার 2 আমি বললাম
যে এই প্যানেলটা এমনি ইনভ্যালিড হবে, কারণ হাইকোর্টে অলরেডি কেস উঠে গেছে প্রচুর এবং সুপ্রিম কোর্টে যাবে। 3 নম্বর পয়েন্ট বললাম, যদি ওখানে মামা বাড়ি যদি মামা সেটিং করে দেয় পরবর্তীকালে পরবর্তীকালে এই প্যানেলটা বিষবাম জলে যাবে। যেমন করে আমরা ভাবতে পারি যে 16 প্যানেলটা আজকে এই অবস্থায় দাঁড়াবে, ঠিক সেম জিনিসটাই হবে। প্রচুর অ্যাডভান্স মধ্যে বলে দিলাম। পরের আমি একটা বার্নিং পয়েন্ট বললাম, যে সেটা হচ্ছে 2016 এবং 25 রুল চ্যালেঞ্জ কেস খুব সুন্দর একটা জায়গায় রয়েছে, খুব পজিটিভলি একটা আউটকাম আসতে চলেছে। সময় লাগবে 2-1 সপ্তাহ আরও। ফেব্রুয়ারির মিডল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি ম্যাক্সিমাম টাইম দিলাম এটা। এই কথাগুলো আমার বলার ছিল আজকে। আর একটা কথা আমি আবারও বলছি, যে 9-10 যদি এইভাবেই যদি 9-10 প্রসেসটা ওটা প্যানেল আপ করে দেয়, পরিষ্কার লিখে নয়, আমি চ্যালেঞ্জ করছি, পুরো প্রসেস কেন, পুরো জিনিসটা পুরো টোটাল পুরো শেষ, একদম দাঁড়াপে লেগে যাবে, একদম বলে দিলাম আমি আজকে। যদি 9-10 ভেরিফিকেশন লিস্ট 2nd 3rd এরকম বের না করে, যদি ফ্রেশাররা চান্স না পায়, কেউ কাউকে ছেড়ে দেবে না আজকের ডেটে। লিখে রাখো তোমরা, আমি বলে দিলাম। এইবার দেখা যাক আমাদের পরবর্তী কয়েকটা সপ্তাহে, এই 1-1.5 সপ্তাহের মধ্যে বেশ কতগুলো আপডেট উঠে আসবে। সে এই 2016 এই 2026 এই যে প্যানেল কেস সব আপডেটগুলো উঠে আসবে। একটু চোখ রাখতে হবে, একটু নজর রাখতে হবে। আমি এখান থেকে সমস্ত আপডেট তোমাদের দিতে থাকবো যেদিন যেটা পাবো। এটুকু বলে রাখলাম তোমাদের। বি পজিটিভ, বি হোপফুল, ভেঙে পড়ো না দয়া করে, ফ্রেশার্স যারা এবং যারা যোগ্য ইন সার্ভিস এবং ফ্রেশার্স, ভেঙে পড়ো না, বি পজিটিভ। আমি আবার বলছি, বারবার বলবো একটা কথা। লাস্টে বলে রাখি, তোমরা অনেক কমেন্টসগুলো করো, আমি উত্তর দিতে পারি না, আমি প্রচণ্ড ব্যস্ত থাকি। আমি এটা একটা কমেন্টে বলেও ছিলাম, যখন দেখবে কোনো কমেন্টে উত্তর পাচ্ছ না, আমি ঠিক উত্তর তোমাদের দিয়ে দেবো। যখন আমি ফাঁকা হবো, সে রাত্রি 12টা হোক, 1টা হোক, 2টো হোক, আমি দিয়ে দেবো। একটু ওয়েট করতে। তার মাঝখানে যদি কোনো কমেন্ট তোমরা উত্তর যদি আনসার পেয়ে যাও কারোর মাধ্যমে রিলিভেন্টলি, অনেকে যেমন দিয়ে দেয় আনসারগুলো ঠিকঠাক, খুব ভালো লাগে আমার। একটু কোঅপারেট করো আমাকে, আর আমি উত্তর তোমাদের ঠিক দিয়ে দেবো, একটু সময় লাগবে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে, আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার তোমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, ওখানে ক্লিক করে অ্যাডেড হয়ে যাও। ওখানে আমি কোর্টের আপডেটগুলো দিয়ে থাকি। এইটুকুনি কথা। বি পজিটিভ, বি হোপফুল। দেখা যাক নেক্সট আপডেট হাতে কি উঠে আসছে।